আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই মেঘলা আকাশে সোলার থেকে আমরা কিভাবে ফ্রি বিদ্যুৎ পাইতেছি এটার একটা ধারণা দেব আপনাদেরকে। এই হলো আমার সোলার সেটআপ। এখানে মোট 60টা সোলার প্যানেল আছে। এটা হলো সুপার স্টারের 2টা আর জেনেটিকের 5টা, এই মোট 60টা সোলার। এই দেখেন সুপার স্টারের সোলার প্যানেল। এটা হলো আপনার 160 ওয়াট করে 2টা সুপার স্টারের, আর হলো 5টা জেনেটিকের 200 ওয়াটের প্যানেল। দেখতে পাচ্ছেন সোলার সুপার স্টারের সবগুলা মনো সোলার। এই হলো 5টা, মোট 60টা সোলার প্যানেল দিয়ে আমার এই সেটআপটা করা হয়েছে। তো জেনেটিক যেটা, এটা ডায়মন্ড সেল কাঠের। আর দেখতে পারতেছেন বার্স বার দেওয়া আছে ডায়মন্ড সেল। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই হলো বার্স বারগুলা। তো বার্স বারগুলা খুবই নিখুঁত, দেখতে পারতেছেন খুবই ভালো মানের প্যানেলগুলা। এই ছাদের উপরে সেট আপ করা হয়েছে। তো এটা থেকে আমি মোটামুটি ভালোই এম্পিয়ার পাইতেছি এবং আউটপুটও ভালোই পাইতেছি। মেঘলা আকাশেও এর পারফরমেন্স বলার মতো। মোটামুটি দেখতে পারতেছেন আকাশে মেঘ, রোদ নাই, মেঘলা একটা ওয়েদার। কিছুক্ষণ আগে সম্ভবত বৃষ্টিও হয়ে গেছে। তো আসলে এখনও আবহাওয়াটা খুব খারাপ, দেখতে পারতেছেন যে আকাশে মেঘ। দেখবো আমরা এই মেঘলা আকাশেও কীভাবে এম্পিয়ার পাই। দেখেন কিভাবে তারটা আমরা নিয়ে আসছি ভিতরে সোলারের থেকে। এই যে তারটা আসছে, এসে এখান দিয়ে এটার ভিতর দিয়ে নিয়ে গেছি তারটা। এই যে দেখতে পারতেছেন, এই যে এখান দিয়ে বের করে এই তারটা এইভাবে এখান দিয়ে এই যে এখানে নিয়ে আসছি। এটা হলো এই সার্কিটটা সোলার থেকে আসছে, আর এইটা হলো এই ইনভার্টারে গেছে কারেন্টের লাইনটা, কারেন্টের সার্কিটটা দেখতে পারতেছেন। এই কারেন্টের থেকে এসে ইনভার্টারে ঢুকে গেছে। আর এইটা হলো ব্যাটারির জন্য একটা সেফটির কারণে এক্সট্রা একটা সার্কিট বসানো হয়েছে, ব্যাটারি জানি অন অফ করতে পারি। আর এইটা হচ্ছে মাস্টার সোলার ইনভার্টার 1 কিলোওয়াটের, দেখতে পারতেছেন। আসলে এখন রোদ নেই, প্লাস এখন আমার লোড কম আছে, এই কারণে এই যে ব্যাটারিটা ফুল আছে 14.3 এম্পিয়ার, দেখতে পারতেছেন ফুল চার্জ। এই যে আমি প্যানেল থেকে পাইতেছি এখন 225 ওয়াট পাইতেছি এই মেঘলা আকাশেও। এবং আমি যদি এখন আমার লোড কম আছে বিধায় এখানে আমার লোড আছে 121 ওয়াট, এর কারণে কম আসতেছে। যখন লোড বেশি থাকবে তখন এখানে এম্পিয়ারটা বেড়ে যাবে। আর ভোল্ট আছে 19 পয়েন্ট, ভোল্টটা চলে গেল আসলে। এম্পিয়ার প্যানেল থেকে এম্পিয়ার আসতেছে হলো 14.6 এম্পিয়ার প্যানেল থেকে। যদি আমার লোড আছে 12%, যদি আমি লোডটা বেশি দেই সেই ক্ষেত্রে আমার ওয়াটটা অটোমেটিক বেড়ে যাবে। ঠিক আছে, লোডের উপরে আপনাদের এই ওয়াটটা আপ ডাউন করবে, লোড যতটুকু অতটুকু। এই যে হ্যামকো ব্যাটারি, এটা 200 এম্পিয়ারের ব্যাটারি। আর আপনার যেটা বলতেছিলাম, লোডটা যত বেশি হবে আপনার বাসার ভিতরের যে লোডটা কারেন্ট ইলেকট্রিসিটির, ওইটা যত বেশি দিবেন আপনার ওয়াটটা তত বেশি করবে, বেশি শো করবে। যাই হোক, ভিডিওটা আসলে আমার এই কাট হয়ে গিয়েছে, এর কারণে আমি আসলে ওইটার দেখাতে পারলাম না। তো ওই যে আমি পরের দিন আবার এই রোদের মধ্যে ভিডিও করছি প্যানেলের, যে রোদ ওঠার পরে দেখেন কি অবস্থা। তো আসলে আমি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে করবেন, আমি ভালোভাবে আর একটা ফুল ভিডিও দিব যে সোলার প্যানেল থেকে আমি কীরকম বিদ্যুৎ বিল সেভ করতে পারতেছি, বা কী কী কত ওয়াট আসতেছে রোদের ভিতরে। এটা নিয়ে একটা ভিডিও যদি চান তাহলে আমি ভিডিও আবার তৈরি করব, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।